নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়ো দুর্দান্ত স্বাদের ছক্কার রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 500 গ্রাম ওজনের একটা মিষ্টি কুমড়োর ফালি নিয়ে নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়োটাকে আমি কেটে নেব। এর সাথে আমি দিয়ে দেবো আলু। আলুটা দেব পরিমাণ মতো। তোমরা যে যেমন আলু পছন্দ করো সে সেই অনুযায়ী আলু দিও। অনেকে আলু কম পছন্দ করে, অনেকে বেশি পছন্দ করে। আমি যতটা লাগবে ততটা পরিমাণ এখানে আলু দেব। চলো তাহলে আমি আলু আর মিষ্টি কুমড়োটা কেটে নিয়ে ফিরছি। দেখো, আমি আলু আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এবার এগুলোকে একসাথে রেখেছি, ধুয়ে নিতে হবে। এবার ধুয়ে নিয়ে ফিরে আসছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না। দেখো, আলু আর মিষ্টি কুমড়োকে ধুয়েও আমি এভাবে আলাদা আলাদা পাশাপাশি রেখেছি। আর মিষ্টি কুমড়োগুলোকেও আমি মিডিয়াম সাইজের কেটেছি, আলুকেও মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নিচ্ছি, ততক্ষণে তেলটা গরমও হয়ে যাবে। দেখো, বেশ ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে থাকবো। খুন্তি দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে এ সময় উল্টে পাল্টে নাড়াতে থাকতে হবে। আলুগুলো তাহলে সব দিক বেশ ভালো করে তাপ লাগবে আর আলুগুলো বেশ ভালো করে ভাজাও হবে। আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এই ভাজার সময় হলুদটা দিলে আলু ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়। আর এই ছক্কা রান্না করার জন্যে আলুটা সবের প্রথম বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর আলু যদি না ভেজে করা হয় তাহলে কিন্তু ছক্কার টেস্ট মোটেও ভালো হবে না। দেখো, আলুগুলো বেশ সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা বড় জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি অল্প একটু কালো জিরে। এই কালো জিরের পরিমাণে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। এবার 2 মিনিট এই জিরে আর লঙ্কা এগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং। আবারও 2 মিনিট এটাকে ভেজে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, চা চামচের মাপে 2 চামচ। আদাটাকে এবার তেলের মধ্যে দেওয়ার পর 2 মিনিট ভালো করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো শুদ্ধ মশলাটাকে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। ধনেটাকে দেওয়ার পরেও আবার মশলাটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও মশলাটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। প্রায় 2-2.5 মিনিট নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। মিডিয়াম সাইজের একটা টমেটো গোটাটাই পেস্ট করে দিয়ে দিলাম। একটু জল জল ভাব হয়েছে টমেটোটা দেওয়ার পর। যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষালাম। তেল ছেড়ে বেরানোর পর এতে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ ভালো করে এবার মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে মিশিয়ে নিতে হবে।
দেখো বেশ ভালো করে মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে মশলা আর মিষ্টি কুমড়োটা বেশ যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটা ঢেকে দেবো আর গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট ৩-৪ বাদে আমি ঢাকনাটা আবার সরাচ্ছি। খুন্তি দিয়ে এবার মিষ্টি কুমড়োটাকে ২-৩ মিনিট ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এর থেকে একটা জল জল ভাব হয়েছে, সেই জল জল ভাবটা যখন শুকিয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়ো আর আলুটাকে নাড়তে থাকবো। আর এই সময় একটু বেশ ভালো করে নাড়ানাড়ি করতে হবে যাতে বেশ ভালো করে কষানো হয়, সেই জন্যে কড়াইটা একটু নড়ছে, চিমটা দিয়ে ধরে নিলাম। প্রায় আমি ৩-৪ মিনিট ধরে এইগুলোকে নাড়লাম। এতে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা ছোলা, আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাঁচা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাটা দেওয়ার পর আবারও আলু, মিষ্টি কুমড়ো আর কাঁচা ছোলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিতে হবে যে জলের পরিমাণ ঠিক আছে কি না। এভাবে খুন্তি দিয়ে নাড়ালেই বোঝা যাবে যে এতে আর জল দিতে হবে কি না। এতে আর জল দিতে হবে না। এবার আমি এটা ঢেকে দেবো। এখন কিন্তু গ্যাসটা বাড়ানোই থাকবে। প্রায় আমি ৩-৪ মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি, কারণ তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে একবার ভালো করে আমি তলা থেকে উপর পর্যন্ত নেড়ে দিলাম। এইভাবে মিডিলে একবার নেড়ে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট ৩-৪ বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে একবার ভালো করে তরকারিটাকে নেড়ে দিচ্ছি। দেখো আগের থেকে অনেকটাই জলটা মরে গেছে। এইভাবে নেড়ে দেখে নেওয়ার পর এতে আমি এবার দিয়ে দেবো ১ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এতে অল্প একটু কসুরি মেথি। হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। জিরে গুঁড়োটাও যাতে ভালো করে মিশে যায় আর কসুরি মেথিটাও যাতে ভালো করে মিশে যায়। খুন্তি দিয়ে তাই বেশ ভালো করে দেখো মিশিয়ে দিলাম। আবারও এটাকে ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে জিরোতে রাখবো। প্রায় আমি ৩-৪ মিনিট বাদে ঢাকনাটা আবার সরাচ্ছি। এখন কি সুন্দর এর থেকে একটা সেন্ট বেরোচ্ছে। যখন তোমরা রান্না করবে তখন তোমরাও এই সেন্টটা পাবে। বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে, এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এই বড় জায়গাটা নিয়েছি, এই জায়গাটার মধ্যে আমি ঢেলে নিলাম। বন্ধুরা আমার এই নিরামিষ মিষ্টি কুমড়োর কাঁচা ছোলা দিয়ে ছক্কা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে নিরামিষ মিষ্টি কুমড়োর ছক্কাটা কাঁচা ছোলা দিয়ে সবাই বানিয়ে একদিন হলেও খেতে পারে। আর একদিন খেলে দেখবে রেসিপিটা আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি হয়। অথচ দেখো কতটা সিম্পলভাবেই বানালাম। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।